মুন্সিগঞ্জের গজারিয়া অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিক্রি করার অভিযোগে 4 সদস্যর একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মাহমুদ মিনহাজুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মাহমুদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশিদ, জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও গজারিয়া থানা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 8 এপ্রিল সকালে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তিলগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করেছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তা পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করে প্রাণী সম্পদ বিভাগের হেফাজতে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ফলে পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, ডিবি ও গজারিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তথ্যপত্র বিশ্লেষণ করে গাজীপুর, টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো রুবেল, সৌরভ, সোহেল গাজী ও ইয়াসিন আলী আরাফাত। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে এসব মাংস প্রক্রিয়াজাত করে পিকআপ যোগে ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর মাংস হিসেবে বিক্রি করত। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা হয়েছে 9টি জবাইকৃত ঘোড়ার মাংস ও একটি জীবিত অসুস্থ ঘোড়া। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণেই যে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা সচেতনতামূলক একটা বিষয়, যে বাংলাদেশে গরুর মাংস হিসেবে অনেক জায়গায় কিন্তু ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এবং সেই ঘোড়াগুলো খুবই রুগ্ন এবং অসুস্থ এবং বয়স্ক ঘোড়া, এবং এই জবাইকৃত 9টি ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার পেটে বাচ্চা পাওয়া গেছে। একটা ঘোড়া আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি এবং তৎক্ষণাৎ আমরা এটা জব্দ করে প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজতে আমরা দিয়েছি এবং যে জবাইকৃত 9টি ঘোড়ার মাংস আমরা তৎক্ষণাৎ পশু সম্পদ কর্মকর্তার কাছে জমা দিয়েছি, যাতে এটা ধ্বংস করা হয় এবং এটা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য রাখা হয়। এইটার জন্য এইটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য যে এটার এই ঘটনাটি, এই যে রুবেলের যে প্রধান, যে এই এখন পর্যন্ত আমরা যে 4 জন কাকে ধরেছি, এই রুবেলের কাছে আমরা জিজ্ঞাসাবাদে যেটা আমরা জেনেছি যে এই ঘটনাটি শুধুমাত্র এই 8 তারিখে যে গজারিয়ায় ঘটেছে এরকম না। সে স্বীকার করেছে যে বহু জায়গায় উনি এই কাজটা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এই ব্যবসাটা উনি চালিয়ে আসছেন। কখনো কখনো যমুনার দুর্গম চরে, কখনো এবং এই যে গজারিয়ার যে আনারপুরা, এখানে কিন্তু এর আগেও একাধিকবার কিন্তু এসে উনি ঘোড়া জবাই করে মাংস বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এটা একটা 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 সিন্ডিকেটের মতো একটা গ্রুপ হচ্ছে ঘোড়া সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে ঘোড়া সংগ্রহ করে। আর একটা গ্রুপ আছে যে তারা কসাইকে ইনফর্ম করে যে কোথায় জবাই করা হবে, এবং সেই দুর্গম এরিয়ায়, বিশেষ করে গাজীপুরের বিভিন্ন জঙ্গলে, এর আগে গাজীপুরে এই সংক্রান্ত কিন্তু অভিযান পরিচালিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। এরপরে এই যে গজারিয়া থানাধীন আনারপুরের এই জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে ঘটনা ঘটেছে। যমুনার চরের কথা বলেছে, তাদের নির্দিষ্ট লোক আছে এবং তাদের পরিবহন করার জন্য সুনির্দিষ্ট ড্রাইভার এবং সুনির্দিষ্ট পিকআপ রয়েছে। এই মাংসগুলো, এই পশুগুলো জবাই করার পরে তারা সেগুলো প্রসেস করে সব বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে থাকে দীর্ঘদিন ধরে। আমরা শুধু আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, সচেতন করতে চাচ্ছি যে এই সিন্ডিকেটটার সন্ধান আমরা পেয়েছি এবং এর সঙ্গে আরো বেশ কিছু নাম আমরা পেয়েছি। তদন্তের সাথে বা অভিযানের সাথে আমরা সবার নাম এখানে বলতে পারছি না, তবে আমাদের অভিযান কন্টিনিউ আছে। আমরা এটার একেবারে শেষ পর্যন্তই যাব, যে যাতে করে মানুষকে অন্তত আমরা সচেতন করতে পারি এবং গরুর মাংসের নামে যে রুগ্ন এবং অসুস্থ ঘোড়ার মাংস যে সরবরাহ হচ্ছে, এটা দেশবাসীকে জানানো এবং সবাইকে জানানো, যাতে করে আমরা সচেতন থাকি এবং এই ধরনের অসাধু এবং খারাপ ব্যক্তির হাত থেকে যাতে আমরা দেশবাসীকে মুক্ত করতে পারি, দেশবাসীকে যাতে আমরা
সচেতন করতে পারি যে আপনারা যখন মাংস কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান, রানিংয়ে পাঠা তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।